নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিহারে এই মুহূর্তে প্রচারে যাচ্ছেন প্রতিদিন, এবং তিনি বলছেন যে আপনারা এই মুহূর্তে কাকে আনতে চাইছেন, আরজেডি কে? আরজেডি তো জঙ্গল রাজ্যের সরকার চালাতো। আপনাদের মনে নেই লালু প্রসাদ যাদবের সময় কি হতো? কিন্তু এই মুহূর্তে একদম সাফ সূত্র যে নীতিশ কুমারের সরকার চলছে, সেখানে প্রত্যেক দিন যে খবর উঠে আসছে গুলি চলার, সেই গুলি চলার খবরটাকে কিভাবে ইগনোর করবেন বিহারের মানুষ? এই মুহূর্তে সেই প্রশ্নটা উঠছে, এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি একদম বিহারের সম্পূর্ণ ভোটার লিস্ট সম্পূর্ণটা ঠিকঠাক করে দিয়েছেন, এবং পরবর্তীতে 12টা রাজ্যে এসআইআর হতে চলেছে এই মুহূর্তে। কিন্তু সেই নিয়ে যখন তিনি প্রেস কনফারেন্স করলেন, তখন যদি এই ঘটনাগুলো নিয়ে কেউ প্রশ্ন করতো, তখন জ্ঞানেশ কুমার কি উত্তর দিতেন? নির্বাচনী বিধি সেটাকে আদপে মানা হচ্ছে বিহারে? এই প্রশ্ন উঠতে বাধ্য। তার কারণ এই মুহূর্তে আনন্দ সিং তার বিরুদ্ধে ভোটের মাঝখানে একদম ভোটের প্রচার যখন চলছে, তিনি জেডিইউ এর প্রার্থী, এবং তার নামে এফআইআর হয়ে গেল হত্যা করার জন্য। গুলি করে হত্যা করেছেন আনন্দ সিং, তেমন অভিযোগ উঠে এসেছে, এবং যিনি জেডিইউ এর একজন প্রার্থী। এবং সবচেয়ে গুরুতর অভিযোগটা যেটা নির্বাচন কমিশনের এগেনস্টে, সেটা হচ্ছে যে তিনি 50টার বেশি গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলেন। এইটা কিভাবে হতে পারে? কারণ একজন জনপ্রতিনিধি যখন প্রচারে বেরোবেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ার পর থেকে 3টের বেশি গাড়ি নিয়ে প্রচারে যেতে পারেন না। তাহলে সেই ক্ষেত্রে 50টার বেশি গাড়ি নিয়ে আনন্দ সিং গেলেনই বা কিভাবে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। সম্পূর্ণটাই বলবো আপনাদেরকে, এবং এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা শোনাবো। আনন্দ সিং নিজে কি বলছেন এই নিয়ে অবশ্যই দেখাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের গতকালই জানিয়েছিলাম যে দিগোড়া বলে যে জায়গা, দিগোড়া বলে বিধানসভাতে অনিল কুমার হাম যে পার্টি, সেই পার্টির যে অনিল কুমার, তিনি অলরেডি একজন স্ট্যান্ডিং এমএলএ, এবং সেই স্ট্যান্ডিং এমএলএ কে ধরে পিটিয়ে সেখানে তার কাছ থেকে সোনার চেন, টাকা পয়সা এবং দামি মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয়েছে। সেটা গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম, এবং গুলিও করা হয়েছিল তাকে উদ্দেশ্য করে। সেটা লাগেনি, কিন্তু আনন্দ সিং তিনি তো একদম বাহুবলী, তার সম্বন্ধে বিভিন্ন ক্রিমিনাল রেকর্ড সারা জীবন ধরে রয়েছে। যাকে এবার জেডিইউ প্রার্থী হিসেবে দাঁড় করেছে, সেই আনন্দ সিং কি আর গুলি মিস করেন? তিনি একদম সরাসরি তার সিবান যে কেন্দ্র, সেখান থেকে জনসুরাজ পার্টির থেকে দাঁড়িয়েছিলেন পীযূষ প্রিয়দর্শিনী, তাকে একদম সমর্থন যিনি করছিলেন দুলার চাঁদ ইয়াদব, তিনি আরজেডির একজন কর্মী, কিন্তু তিনি এই মুহূর্তে জনসুরাজের যে পীযূষ প্রিয়দর্শিনী, তাকে কোনো ব্যক্তিগত কারণে সমর্থন করছিলেন। তার প্রচারে তিনি বেরিয়েছিলেন, দুলার চাঁদ ইয়াদব তিনি তার প্রচারে বেরিয়েছিলেন। কিন্তু প্রচারে বেরোলে কি হবে? তিনি তার শেষ পর্যন্ত ঘরে ফিরতে পারলেন না, একদম শুট করে দেয়া হলো তাকে। এবং এই কাজটা যিনি করলেন তিনি আনন্দ সিং। এবং আনন্দ সিং এর এই যে কাজ, এই সম্বন্ধে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে, তিনি একদম সরাসরি বলেন যে হ্যাঁ, আমি 50টা গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছিলাম, আমার গাড়ি আছে, আমি বেরিয়েছিলাম 50টা নিয়ে। শুনুন আনন্দ সিং কি বলছেন, তারপর আবার আসছে এই বিস্তারিত ব্যাখ্যায়। घटना क्या हुआ? घटना के पहले आप निकल गए थे? हमें 40 गाड़ी से आगू थी আর 10 গাড়ি বার 5 হতো। শুনলেন আনন্দ সিং এর নিজের মুখের বক্তব্য, এবং সেটা এই মুহূর্তে গুরুতর একটা ফ্যাক্টর। তার কারণ আনন্দ সিং, তার নামে অলরেডি এফআইআর রেজিস্টার হয়েছে। তিনি যখন প্রার্থী একদম জেডিইউ এর, এবং তার সঙ্গে শুধু তার সম্বন্ধে যে রেজিস্টার হয়েছে এফআইআর সেটা নয়, তার সঙ্গে তার দুজন ভাইপো সহ মোট 5জন সদস্যের বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হয়েছে, এবং সেটা দুলার চাঁদ ইয়াদব তার নাতি, তার বয়ান নিয়ে সেই এফআইআরটা রেজিস্টার করতে বাধ্য হয়েছে। জঙ্গল রাজ্যের সরকার কেন চলছে সেটা আরো গুরুতর শুনবেন। পুলিশকে হত্যা করা হয়েছে গলার নলি কেটে, তেমন খবর উঠে আসছে এই সিবান থেকে। অর্থাৎ এএসআই অনিরুদ্ধ কুমার পাসওয়ান, তাকে গলার নলি কেটে হত্যা করা হয়েছে এই সিবানেই। এবং এই যে একদম সরাসরি দুলার চাঁদ ইয়াদব, তাকে হত্যা করার ঠিক পরের ঘটনা এটা। একজন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে সিবানে। এই ঘটনা কে ঘটিয়েছে সেই সম্বন্ধে কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে এই ঘটনা অবশ্যই কিন্তু গুরুতর। যখন একদম সরাসরি আনন্দ সিং এর বিরুদ্ধে এফআইআর রেজিস্টার করা হলো পুলিশে, ঠিক তার পরের ঘটনায় হচ্ছে এএসআই অনিরুদ্ধ কুমার পাসওয়ান, তাকে হত্যা করা হলো গলা কেটে। এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে উঠতে বাধ্য যে বিহারে তো জঙ্গল রাজ্যের সরকার চালাচ্ছেন না নীতিশ কুমার, তেমনই তো দাবি করছেন দেশের প্রধানমন্ত্রী। এবং সেই জায়গা থেকে কেন হঠাৎ করে নীতিশ কুমারকে এমন একজন প্রার্থীকে চুজ করতে হলো যার নামে বহু কেস রেজিস্টার্ড আছে, এবং যিনি একজন ক্রিমিনাল হিসাবে রীতিমতন সামাজিকভাবে তাকে দাগিয়ে দেওয়া হয়। এবং তার সঙ্গে আরো যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কোন বিহারের
স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী বিহারবাসীকে, যেখানে এই ধরনের দিনের আলোতে এএসআই কে খুন হয়ে যেতে হয় এবং তার সঙ্গে একজন প্রার্থী বিরোধী দলের প্রার্থীকে সমর্থন করছেন, জানসুরাজের প্রার্থীকে সমর্থন করছেন বলে একজনকে হত্যা করে দেওয়া হয় গুলি করে এবং 50টা গাড়ি নিয়ে এসে অ্যাটাক করা হয়। সেটা কোথাও কিন্তু গিয়ে এই মুহূর্তে বিকশিত বিহারের ছবিটা একদম নরেন্দ্র মোদী দেখাচ্ছেন, সেটা কি আসল ছবি নাকি এই ছবিগুলো আসল ছবি? অনিল কুমার থেকে শুরু করে এই যে একদম সরাসরি দুলাল চাঁদ যাদব, তাদেরকে যে এইভাবে একদম হ্যারাসমেন্টের মুখোমুখি পড়তে হচ্ছে, ভোটের মুখে যে একদম সরাসরি দুলাল চাঁদ যাদবকে প্রাণ হারাতে হলো, এই ছবিগুলো কিন্তু কখনোই বিকশিত বিহারের ছবি অন্তত নয়। এবং তার সঙ্গে অবশ্যই প্রশ্নের উত্তর দিতে হবে জ্ঞানেশ কুমারকে, যিনি বারংবার প্রেস কনফারেন্স করছেন, এসআইআর করছেন, শুদ্ধ বিহার ভোটার লিস্ট তিনি একদম বের করে ফেলেছেন। তাহলে সেই ক্ষেত্রে নির্বাচনী বিধি না মেনে একজন প্রার্থী তিনি কিভাবে প্রচার করতে যান? নির্বাচন কমিশন তার প্রার্থীর যে একদম মনোনয়নপত্র সেটা কেন বাতিল করছে না? তিনি এনডিএ প্রার্থী বলে এই প্রশ্নগুলো উঠছে। এই সম্পূর্ণ ঘটনার কিন্তু বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন তেজস্বী যাদব, রাজ্যের বিরোধী দলনেতা। चुनाव के दौरान कैसे कुछ लोग जो है बंदूक गोली लेकर के घूम रहे हैं और दुलार चंद यादव जी की हत्या मोकामा में कर दी गई, तो ये क्या है? किस प्रकार के, किस प्रकृति के लोग जो है बिहार को कब्जा किए हुए हैं? प्रधानमंत्री को आंख खोल करके ये चीजें देखनी चाहिए कि इन लोगों के बौखलाहट, हार का जो बौखलाहट है अब सबके सामने आ गया है। कौन लोग हैं जो पैरोल पर इन लोगों को बाहर किया? कौन लोग हैं जो इन अपराधियों को संरक्षण देने का काम कर रहे हैं? সুতরাং অবশ্যই এই মুহূর্তে এই প্রশ্নগুলো উঠছে মানুষের মনে এবং এই প্রশ্নগুলো কিন্তু বিরোধীরা প্রচার করবেই। সুতরাং সিবান থেকে শুরু করে দিগোরা প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মুহূর্তে ভীত সন্ত্রস্ত অবস্থায় বিহারে ভোট দেবে। ভোট কার পক্ষে দেবে সেটা কিন্তু নির্ধারণ করবে এই মুহূর্তে বিহারের মানুষ কি চাইছে। যদিও এসআইআর হওয়ার পর কোন মানুষ ভোট দেবে, আদপে কোন মানুষের ভোট দেওয়ার কথা ছিল, সেগুলো অবশ্য প্রশ্নের মুখে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। चुनाव के दौरान कैसे कुछ लोग जो है बंदूक गोली लेकर के घूम रहे हैं और दुलार चंद यादव जी की हत्या मोकामा में कर दी गई, तो ये क्या है? किस प्रकार के, किस प्रकृति के लोग जो है बिहार को कब्जा किए हुए हैं? प्रधानमंत्री को आंख खोल करके ये चीजें देखनी चाहिए कि इन लोगों के बौखलाहट, हार का जो बौखलाहट है अब सबके सामने आ गया है। कौन लोग हैं जो पैरोल पर इन लोगों को बाहर किया? कौन लोग हैं जो इन अपराधियों को संरक्षण देने का काम कर रहे हैं?